আম্মু এসে দেখি মাংস কষাইতেছে, গরুর মাংস। হঠাৎ করেই চলে আসছি আম্মুর বাসায়। গত বৃহস্পতিবার দিনও আসছিলাম, আবার এই বৃহস্পতিবারেই যে আবার চলে আসা হইব ভাবতে পারিনি। হুট করে আসছি একটা কাজে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি মেহজাবিন মাইশা চলে আসলাম আবার আপনাদের সামনে। তো 3 দিন ব্লগ করি নাই, আমি কোনো ভিডিও শ্যুট করি নাই। আর আজকে হঠাৎ করেই আম্মুর বাসায় চলে আসছি ঘন্টাখানিক আগে। তো আম্মু রান্নাবান্না করতেছে। তো এখন বাজে প্রায় 4টা, 4টা বেজে গেছে। আজ গত বৃহস্পতিবার দিন আসছিলাম, সেটাও একটা কাজে আসছিলাম। সো আজকেও আবার আসা হয়েছে। আর এই যে রাইয়ান, আম্মুরা বাসায় ছিল না, আম্মুরা ছিল ভাইয়ার বাসায়। আজকে সকালেই আম্মু আসছে ওই পার থেকে, কেরানীগঞ্জ থেকে। না, এতক্ষণ যাবৎ আমি তো ভিডিও এডিট করতেছি, এখন তো স্মেলে আমার মাথা নষ্ট যে কি ব্যাপার, আম্মু কি করতেছে। আম্মুকে দেখি আম্মু পোলাও বসাইছে, পোলাও রান্না করবে। আরে শুরু থেকে দেখাতে পারি নাই, সমস্যা নাই। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। আমি তো ঘরে বসে এডিট করতেছি ভিডিও, আর স্মেল দিয়ে পুরো ফ্ল্যাট ছড়িয়ে পড়ছে। এটা কি কেওড়া জল? রাইয়ান খেলা করতেছে আর আরশিয়া ঘুমিয়ে পড়ছে। আচ্ছা, এই পর্যায়ে আর দেখানোর তেমন কিছু নাই, যা দেওয়া সব দিয়ে দিছে। এখন দমে চলে যাবে আস্তে আস্তে পানি শুকানোর পর। পোলাওটা রেডি হলে তারপরে একবারে দেখাবো ফাইনাল লুক। গাছটা ঢলে পড়ে যাচ্ছে। আম্মু পোলাও রান্না করছে, ও বেরেস্তা দেয়নি উপরে, এই জন্য এমন সাদা লাগতেছে। এই যে নিয়ে নিলাম দুপুরের লাঞ্চ, পোলাও, সাদা পোলাও আর গরুর মাংস আলু ঝোল দিয়ে। মাশাআল্লাহ, এত টেস্ট হয়েছে, খুব মজা হয়েছে, খুবই ভালো লাগতেছে তরকারিটা। খুব ভালো লাগতেছে। আম্মু কিন্তু হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে যেহেতু গরুর মাংসের তরকারি আছে, তো পোলাও দম দিয়ে দিছে। পোলাওতে কিন্তু তেমন স্পেশাল কিছুই দেয় নাই আম্মু,
একদমই সাদা মাটা। তো পোলাওটা সাদা মাটা দেখে আমি ভাবছি হয়তো তেমন একটা টেস্ট হবে না, কিন্তু স্মেলটাও খুব ভালো ছিল আর খেতে তো দারুণ লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আম্মু কিন্তু বেরেস্তাও করে দেয় নাই, একদমই সাদা মাটা, কিন্তু মাশাল্লাহ খুব আল্লাহর নিয়ামত চলে আসছে। এখন বাজে 11:51, 12টা প্রায় বেজে গেছে। আর আমার মেয়ে ঘুমিয়ে আছে, মাত্র ওকে ফিটার খাওয়াইছি, ও আরও আগে ঘুমিয়ে পড়ছে। তো এখন খেতে বসছি, রাতে ডিনার করব। আর পোলাও ছিল, তরকারি, মাংস তরকারিও ছিল, কিন্তু আমার গ্যাস্ট্রিকের একটু প্রবলেম হচ্ছে, প্রচুর গলা চলতেছে। মাত্র ট্যাবলেট নিছি, ইচ্ছা করতেছে না যে পোলাও খাবো। সাদা ভাত নিছি আর আলু ভর্তা করছে আম্মু, আলু ভর্তা নিছি। সাথে ডিম ভেজে দিতে চাইছিল, কিন্তু সেটাও ইচ্ছা করতেছে না আজকে খেতে। শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে খাবো। আর এই যে রাইয়ান নাটক করতেছে ঘুমানোর, মাত্র টিভি ওর রিমোট ওর হাত থেকে নেওয়া হয়েছে, এতক্ষণ টিভি দেখতেছিল। তো সারাদিন বাসায় ছিলাম, কিন্তু কোনো ভিডিও শ্যুট করি নাই, ইচ্ছে করতেছিল না। আর এই যে আমাদের আম্মুর হাতের আলুর ভর্তা, দেখতে ভালোই লাগতেছে। আমি বলছি লাল লাল করে করবা, ভিডিওতে তেমন একটা সুন্দর লাগতেছে না হয়তো। আর এই যে এখানে মরিচ ভাজা নিয়ে নিছি। আচ্ছা, ডালটা একটু দেখাই। ডাল রান্না করছে। আম দিছো ডালে? না, আমি ভাবছি আম দিছে। আচ্ছা, আম দেয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে ভিউ হচ্ছে না, আপনারা কেউ লাইক কমেন্ট করতেছেন না, তো লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মেহজাবিন মাইশা বলছি, ঢাকা কামরাঙ্গীচর থেকে। আর আজকে আসছি আমার আম্মুর বাসায়, কালকে আসছিলাম। তো কালকে আসার পর আর কোনো ভিডিও করতে পারি নাই, কারণ আসছিলাম হচ্ছে একটা কাজে, আর গেছিলাম পুরান ঢাকায়। তো আমার খালার বাসায় গেছিলাম, সেখান থেকে আমার নানিকে দেখতে গেছিলাম। তো ওইখান থেকে আস্তে আস্তে প্রায় রাত্রের 11:30, 12টা বেজে গেছিলো, তাই আর আমার বাসায় ফিরে যায় নাই। এখন সকালবেলা কি উঠছি তো অনেক লেট করে, রাত্রে ঘুমাইছিলাম, দেরি করেই ঘুমাইছিলাম। তো উঠছি, উঠতে কয়টা বাজছিল আম্মু? 10টা, 10:30 বাজে ঘুম থেকে উঠছি সবাই। আর এখন নাস্তা করব, আম্মু নাস্তা নিয়ে আসছে। তো কালকে আম্মু গরুর মাংস রান্না করছিল আমি আসার পরেই। তো ওইটার গরুর মাংসর ঝোল আছে, তরকারি আছে, ওইটা দিয়ে পরোটা দিয়ে খাবো এখন। এই যে আমাদের নাস্তা। আর এই যে ছোট্ট আরশিয়া, আর সে চুলগুলো একটু এলোমেলো আছে, ঘুম থেকে উঠছে তো বেবিটা। ঘুম থেকে উঠে বেবিটা খাওয়া দাওয়া করছে, খিচুড়ি খেয়েছে। আর শিয়া, এই যে সবাইকে একটা হাই দিয়ে দাও তো, সবাইকে একটা হাই দিয়ে দাও তো আম্মু। তো এখন আগে নাস্তা করে নেই। আর এই যে সিঙ্গারা, এটা থাকবেই, আম্মু আনছে আরশিয়ার জন্য। তো নাস্তা করে নেই আগে। এই তো ভিডিও এডিট করতেছিলাম, আর আম্মু চা এনে দিচ্ছে, চা খাইতেছি। 1:30 বেজে গেছে।
আজকে হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ। তো আজকে জিলহজ মাসের 1 তারিখ আমাদের হজের মাস শুরু হয়ে গেছে আজকে থেকে। তো আজকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের রোজা আছে, সবাই রোজা রাখে। আমার শাশুড়ি আম্মা রাখবে, আমার আম্মু রাখবে, কিন্তু আমার শরীরটা তেমন একটা ভালো না, আমি রোজা হয়তো রাখতে পারবো না। কিন্তু ইচ্ছা আছে আমি 9 তারিখের রোজাটা করব, আর হজের দিন সেই রোজাটা আমি রাখার চেষ্টা করব। আর সবার জন্য দোয়া রইল, সবাই ঠিকঠাক মতন ইবাদত করবেন, এই 10 দিন রোজা রাখবেন। যারা যারা কুরবানি দিবেন, যারা যারা না দিবেন তারাও রোজা রাখতে পারবেন। এই রোজা যারা কুরবানি দেয় তারাও রাখে, আর যারা কুরবানি না দেয় তারাও রাখতে পারে। এই যে আমার আরশিয়া বেবি, ও এখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, কিছুক্ষণ দাঁড়িয়েছিল, খেলা করতে করতে চলে আসছে এখানে। আমি ফোনে ইউটিউবে সিরিয়াল দেখতেছিলাম একটা, ও এখানে আমার পাশে এসে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছে। কি মায়া লাগতেছে, আমার লক্ষ্মী বেবি একদমই আমাকে ডিস্টার্ব করে না, জ্বালায় না, করে কিন্তু অন্যান্য বাচ্চা থেকে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা মাশাল্লাহ শান্তশিষ্ট। তারপর কতদিন পর্যন্ত এটা থাকবে তা জানি না, সুনাম করা বাচ্চাদের জন্য ঠিক না, তারপর দুষ্টামি বেড়ে যায়। কিন্তু ব্যাপারটা ভাল লাগতেছে, কি সুন্দর ঘুমিয়ে পড়ছে একা একাই। আজকে আর আমাকে লাগে নাই, আমার পাশে এসে শুয়ে পড়ছে।